খবর সময় বাংলা লাইভে আমাদের সমস্ত ভিউয়ারদেরকে স্বাগত। এই মুহূর্তে আমাদের ক্যামেরার পেছনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে যেগুলো অবৈধভাবে যে নির্মাণগুলো আবার তৈরি হতে শুরু করেছে শহর জুড়ে, সেই সমস্ত অবৈধ নির্মাণের বিরুদ্ধে ফের অভিযানে কিন্তু এবার প্রশাসন। যদি আমরা বলি যে এই মুহূর্তে যে শহর শিলিগুড়ির যে একেবারে যে মেন যে পথগুলো রয়েছে, যেখান দিয়ে এশিয়ান হাইওয়ে থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত রাস্তার এই মুহূর্তে তৈরি হচ্ছে এবং সেখানে অ্যাপ্রোচ রোড তৈরি হচ্ছে, তার পাশ দিয়ে যেই নির্মাণগুলো রয়েছে, যেগুলো বেআইনিভাবে এই নির্মাণগুলোকে তৈরি রাখা রয়েছে, সেই নির্মাণগুলোকে কিন্তু ভাঙা হচ্ছে এই মুহূর্তে। যদি বলা যায় প্রশাসনের বুলডোজার এই মুহূর্তে চলছে এসএমসির পক্ষ থেকে, এবং আবারও যদি বলা যায় যে এই মুহূর্তে যে এখানে অর্থাৎ রাস্তার ধারে যে অবৈধভাবে তৈরি থাকা বা অবৈধভাবে যে সমস্ত সামগ্রীগুলো বা অবৈধভাবে যে নির্মাণগুলো ছিল, সেই নির্মাণগুলোকে কিন্তু আজ ফের সেই অভিযানে নামা হলো। এবং যদি বলা যায় যে এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে চেকপোস্ট থেকে একটু এগিয়ে, চেকপোস্ট সংলগ্ন যে এলাকা রয়েছে সেই সংলগ্ন এলাকা ধরে রাস্তার দুধারে যেভাবে বিভিন্ন দোকান থেকে শুরু করে ঘর বাড়ি, এবং দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে যে পুরোপুরি এখানে গ্যারেজ এবং অন্যান্য আরও ব্যবসায়িক যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো সব কিন্তু এখানে ছিল, কিন্তু সেটা এসএমসির পক্ষ থেকে আবার অভিযান, এবং সেই অভিযানে কিন্তু এগুলোকে সব ভেঙে দেওয়া হচ্ছে। এবং যারা এই দোকান যাদের রয়েছে তারা এই মুহূর্তে তাদের দোকানকে সরিয়ে নিয়ে যাচ্ছে, কারণ এইগুলো কিন্তু সব বেআইনি। অর্থাৎ আবারও বলবো যে প্রকাশনগর ইন্দিরা গান্ধী ময়দান সংলগ্ন যে NH-31 রয়েছে, আবারও বলবো যে প্রকাশনগরের ইন্দিরা গান্ধী ময়দান সংলগ্ন NH-31-এর যে সংলগ্ন এলাকা রয়েছে, সেই এলাকার যে রাস্তা রয়েছে সেই রাস্তায় কিন্তু ইতিমধ্যে অ্যাপ্রোচ রোড তৈরির কথা যেমন চলছে, তার পাশাপাশি এখানে আরও একটা বিষয় যেটা উল্লেখযোগ্যভাবে বলবো যে এই রাস্তাটি অর্থাৎ NH-31-এর এই রাস্তাটি কিন্তু পুরোপুরি ঠিকভাবে এটিকে তৈরি করা হচ্ছে। আমি আবারও বলছি প্রকাশনগর ইন্দিরা গান্ধী ময়দান সংলগ্ন যে রাস্তাটি রয়েছে NH-31, সেই রাস্তার যে অ্যাপ্রোচ রোডের ধার দিয়ে যে সমস্ত বেআইনি নির্মাণগুলো রয়েছে, সেই বেআইনি নির্মাণগুলোকে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। এবং সেটাই আপনাদেরকে আবারও দেখাচ্ছি। আবারও বলবো যে NH-31-এর যে অ্যাপ্রোচ রোড সংলগ্ন যে এলাকার, যেখানে রাস্তা পুরোপুরি ঢেলে সাজানো হচ্ছে, প্রকাশনগর ইন্দিরা গান্ধী ময়দান এলাকার যে রাস্তা, সেই রাস্তায় এখানেও কিন্তু একটি দোকান রয়েছে, এবং এখানে বিভিন্ন আর্মিদের সামগ্রী অর্থাৎ তাদের জরুরি যে সমস্ত সামগ্রীর দোকান ছিল, সেই দোকানের জিনিসপত্র এই মুহূর্তে তারা সরিয়ে নিচ্ছে। এই দোকানটিও কিন্তু ভেঙে ফেলা হবে আর কিছুক্ষণের মধ্যে। এবং আরো একটা বিষয় বলবো যে আমার সহযোগীকে, যে যেখানে গ্যারেজ ছিল সেই গ্যারেজ কিন্তু পুরোপুরি ভাঙা পড়েছে, গ্যারেজেরও যে সমস্ত সামগ্রী ছিল সেগুলো কিন্তু ভাঙা পড়েছে, কারণ যেহেতু এই রোডের ধারে এই নির্মাণগুলো কিন্তু সম্পূর্ণ বেআইনি রয়েছে। এবং দোকানের যে সমস্ত সামগ্রী রয়েছে সেই দোকানের সামগ্রী কিন্তু এই মুহূর্তে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আবারও বলি প্রশাসনের বুলডোজার এখানে চলছে, এবং একটি নয় দুটি নয় বেশ কয়েকটি বুলডোজার দিয়ে কিন্তু আজ এই জায়গাকে ভেঙে ফেলা হচ্ছে। এবং আমরা আবারও যদি বলি যে আজ প্রশাসনের পক্ষ থেকে যারা রয়েছেন তারা তো রয়েছেন এসএমসির পক্ষ থেকে, এবং লাগাতার এ ব্যাপারে কিন্তু বিজ্ঞপ্তি জারি করাই রয়েছে, এবং প্রশাসনের তরফে কিন্তু লাগাতার এই বিষয়টি বলা হয়েছে যে কোনোভাবে অবৈধ নির্মাণকে তারা বরদাস্ত করবে না, এবং সেই অবৈধ নির্মাণের বিরুদ্ধেই কিন্তু এই অভিযান চলছে, এবং এটা লাগাতার চলবে। আবারও বলছি, যারা আমাদের সঙ্গে একটু দেরিতে যুক্ত হয়েছেন, প্রকাশনগর ইন্দিরা গান্ধী ময়দান সংলগ্ন NH-31-এর এই মুহূর্তে আমরা রয়েছি, এবং চেকপোস্ট সংলগ্ন এলাকা বা চেকপোস্টের থেকে একটু এগিয়ে যে এলাকাটি রয়েছে সেই এলাকায় রয়েছে। এবং এখানে যে সমস্ত দোকান বা বেআইনি বাড়ি, গ্যারেজ ইত্যাদি রয়েছে, সেই সমস্ত দোকান গ্যারেজ সবই কিন্তু ভাঙা পড়ছে। এবং এই মুহূর্তে আরও একটি বুলডোজার কিন্তু এই মুহূর্তে প্রশাসনের তরফে শুরু হয়েছে। আবারও একটি অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হবে প্রশাসনের তরফে, এবং যার কারণে ঘটনাস্থলে কিন্তু পুলিশ কর্মীরাও মোতায়েন রয়েছে।
তো আবারও আরও একটি অবৈধ নির্মাণ এবং আরও একটি অবৈধ নির্মাণের বিরুদ্ধে এবার প্রশাসনের বুলডোজার চলছে এবং প্রশাসনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন যাদের এটা সম্পত্তি তারা। যদিও প্রশাসন কিন্তু বারবার কড়া নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে এবং প্রশাসন কিন্তু জানিয়েছে শহরের যত্রতত্র যেখানে আজ যদি বলা যায় একটি বুলডোজার নয় অনেকগুলো বুলডোজার কিন্তু আজ হাজির হয়েছে প্রশাসনের তরফে। খুলে তো কথা বলছেন কেন? আমি তিনটে নাম্বার তিনটে উঠা দিচ্ছি না। चलो 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 আমি শুনেছি সামনে দাঁড়িয়ে পড়েছেন মহিলা, উনি বুলডোজার চালাতে দেবেন না। ওনার একটাই যুক্তি যে এটা ভাঙা চলবে না, কিন্তু প্রশাসনের কিন্তু কড়া ভাবনা অবশ্যই রয়েছে, কারণ লাগাতার অবৈধ নির্মাণ শহর জুড়ে বেড়েই চলেছে এবং তার বিরুদ্ধে প্রশাসনের এই লাগাতার অভিযান কিন্তু চলবে এমনটা কিন্তু জানিয়েছে। কিন্তু যিনি যার সম্পত্তি তিনি কোনোভাবে ভাঙতে দেবেন না, তিনি রুখে দাঁড়িয়েছেন কারণ তিনি বলছেন এটা ভাঙা যাবে না, কিন্তু এটা একেবারে অবৈধ নির্মাণ আর তাই তো প্রশাসনের বিরুদ্ধে কিন্তু এই অভিযান লাগাতার চলবে। এটা কি আপনাদের সম্পত্তি? চালু করো না, कोई लड़ाई नहीं कर रहा, खोल लेगा। आपने तो जानते कोई नोटिस वोटिस नहीं मिला क्या? रास्ता है, BW है, जानता है, सब दुनिया बना के बैठा है, हम भी बैठे। तो अभी क्या बोलना चाहिए? खोल दे रहा है, 2 घंटा टाइम दीजिए, खोल दे रहा है। आप 2 घंटा सिर्फ কিছু দেওয়া নাই, আচানক আসে লাগাই দিয়েছে। আপনি কোনো নোটিশ নাই, কোনো আমার থেকে সিগনেচার নাই। জিজ্ঞাসা করে আপনি কি জানতেন না যে এটা বন্ধ? আমাকে আগে ভাঙা হয়েছিল, বললো এই পিলারের এইদিকে বানাই নেন চালান। হ্যাঁ 6 মাস হয়েছে, আবার বানাইলাম। 3 মাস হয়েছে, 3 মাস পরে আবার আসে গেল। খালি এইখান বিশ্বনাথ এইটুক মোড়ের এইটুক জায়গা কি কাজে লাগবে সরকারের? ভাঙলে তো পুরা ভাঙতে লাগবে। ঠিক है, हम है अनलीगल, लेकिन सब ले रखा है, हम भी ले रखा है। दुकान के लिए आपको तो समय दिया गया, ये तो क्या ये इसका साथ ही है, ये हम खोल ले रहा है, सिर्फ 3 है। उन्होंने क्या वो आर्मी स्टोर का साथ लगा हुआ है, वो टूटेगा तो ये भी टूटेगा। यहाँ पे तो लोहा का सामान पड़ा। हाँ ये हमारा ही है, आर्मी का ही है, आर्मी का ही काम हो रहा है सारा। ये आर्मी का ही घर बन रहा है, सरकारी घर बन रहा है। गवर्नमेंट का काम कर रहा है इस तरह से। तो अरे जरूरत है, मेरा पास जगह कम है, हम अकेला औरत है, कमा के खा रहा है। मैम लेकिन महिला और आपको तो गवर्नमेंट की जगह में बैठी, ये भी तो इलीगल है ना। सब बैठा है ना, तब हम बैठे हैं। सबका ही तो तोड़ेगा ना, सारा दुनिया बैठा है ना, हम अकेला तो नहीं बैठा है। सबका ही तो तोड़ रहा है, हम भी तोड़ रहे हैं। तो हम तो ना नहीं कर रहे, तो मत तोड़ो भी नहीं बोल रहे, हमको टाइम चाहिए, ओनली टाइम चाहिए 2-3 घंटा, इतना तो आप लोग कोई भी देगा। आपका नाम? हमारा नाम संतोषी शर्मा है। हम यहाँ 40 साल हो गया, बुढ़ा हो गया यहाँ पर हम। हाँ नहीं ये हाँ हम काम करके खा रहे, 40 साल हो गया। यहाँ का काउंसिलर उनसिलर सब कोई मेरे को सपोर्ट करता है। आज क्यों ऐसा हो रहा है ये पता नहीं। नहीं आया अभी तक कोई नहीं आया। नहीं हमको कभी कुछ नहीं बोला, सब कोई मेरे को सपोर्ट करता है। का काउंसिलर कौन है? हम छोड़ क्यों नहीं रहे? गलत बात मत कीजिए, ये छोड़ नहीं रहा, ऐसा कुछ नहीं है। छोड़ रहा है, हमको समय दो। आपने कहा काउंसिलर छोड़ रहा है, हमको समय दो, ये बोला है। हम आप कैसे बोलता है नहीं छोड़ रहा है? दीदी आपने छोड़ रहा है। दीदी आपने कहा काउंसलर सपोर्ट कर रहा है, तो काउंसलर को फोन किया आप? अरे हमको अभी फोन करने का मौका ही नहीं दे रहा है आदमी।
ये लोग एक ही बार में आ गया। काउंसिलर कौन है? वो सुखदेव भैया है, वो लोग फोन करने का, वो आ जाएगा उसको फोन करते ही। आप कॉल लीजिए। अभी हमको मौका तो दे, कोई बात तो करने दे। कभी इधर बुलडोजर लगाता है, कभी इधर लगाता है। हम बोलेगा तो जरूर आएगा, हमको समय जरूर देगा। ऐसा बात नहीं है कि समय नहीं देगा। सुखदेव बोला ना। हाँ समय देगा, सब देता है वो लोग बहुत अच्छा आदमी है। इससे पहले भी तो यहाँ NSI जो हाँ दिया समय। তো কাউন্সিলর সুখদেব মাহাতো এই ওয়ার্ডের কাউন্সিলর, উনি বলছেন যে ওনাকে কাউন্সিলর সাহায্য করেছে। উনি 40 বছর থেকে এখানে ব্যবসা করছেন। উনি এখন 2 থেকে 3 ঘন্টা সময় চাইছেন। কিন্তু আবারও বলবো যে প্রশাসন কিন্তু লাগাতার এই অভিযান চালাবে, এমনটা কিন্তু আগের থেকেই বলে দেওয়া হয়েছে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এনাকে সময় দেওয়ার কথা যেমন বলা হয়েছে, অপরদিকে কিন্তু অন্য আরো একটি অবৈধ নির্মাণ কিন্তু ভাঙছে। অর্থাৎ আজ এখানে লাগাতার একটি বুলডোজার নয়, অনেকগুলো বুলডোজার কিন্তু আজ চলছে প্রশাসনের তরফে। এবং যদি বলা যায় NH-31 এর অর্থাৎ জাতীয় সড়কের এই এলাকায় বেশিরভাগ যে সমস্ত ব্যবসা বা দোকান রয়েছে সেগুলো কিন্তু এভাবেই চলছে একেবারে অবৈধভাবে। এবং ঘটনাস্থলে পুলিশ কর্মীরা রয়েছেন। যদিও এখনই যিনি এখানে 2-3 ঘন্টা সময় চেয়েছেন, তিনি কিন্তু যেটা জানালেন যে তাকে স্থানীয় যে কাউন্সিলর রয়েছেন সুখদেব মাহাতো, তিনি সাহায্য করেছেন এবং তিনি যথেষ্ট সহযোগিতাও করেন। এবং তিনি যেটা আমাদেরকে দাবি করলেন ক্যামেরার সামনে, অন ক্যামেরা, যে তিনি কাউন্সিলরকে বললে কাউন্সিলর এখানে চলেও আসবে। কিন্তু এখানেই কিন্তু প্রশ্ন যে এখন সরকারি জমি যেভাবে অবৈধ নির্মাণ যেগুলো হয়েছে সেগুলোর দখলদারি উচ্ছেদের অভিযানে প্রশাসন লেগেছে, কিন্তু একটা সময় কেউ বা কারা বা তাদের সাহায্য অনুযায়ী কিন্তু এইভাবে দিনের পর দিন শহর জুড়ে অবৈধ নির্মাণ একের পর এক হয়ে চলেছে, তখন কিন্তু প্রশাসন নিশ্চুপ ছিল। কাজে এই প্রশ্নও কিন্তু অবশ্যই রয়েছে যে কাদের সাহায্যে কিভাবেই বা এই অবৈধ নির্মাণ শহর জুড়ে দিনের পর দিন গড়ে উঠেছে, সেই প্রশ্নও কিন্তু অবশ্যই রয়েছে শহরবাসীর মনে। তবে এই মুহূর্তে আবারও বলবো, প্রকাশনগর ইন্দিরা গান্ধী ময়দান সংলগ্ন যে এলাকা রয়েছে সেই এলাকায় আমরা রয়েছি, NH-31 এর পাশেই একেবারে। এবং সেখানে যতগুলো অবৈধ নির্মাণ আছে সেই অবৈধ নির্মাণকে কিন্তু প্রশাসনের বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলা হচ্ছে। এবং এখানে যে কটা গ্যারেজ বা ব্যবসায়িক আরও একটি বুলডোজার কিন্তু রয়েছে, ওখানেও প্রস্তুত। অর্থাৎ ওখানেও আরও একটি নির্মাণ যেগুলো অবৈধ নির্মাণ রয়েছে সেটা কিন্তু ভাঙা হবে। এবং এখানে যে অবৈধ নির্মাণটি রয়েছে, এখানে একটি ঘর মতন ছিল সেটি কিন্তু ভেঙে ফেলা হলো। এবং অপরদিকে আরও একটি বুলডোজার তৈরি রয়েছে যে ওখানেও যে অবৈধ যে নির্মাণ রয়েছে সেটিকে কিন্তু ভেঙে ফেলা হবে। এই মুহূর্তে সেই চিত্র সরাসরি আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নিচ্ছি। এখানে লাগাতার যদি বলা যায় একাধারে এখানে বিভিন্ন ব্যবসায়িক দোকান। এটা কি আপনার দোকান ছিল? দোকানের মালিক কোথায় এটার? হ্যাঁ না, এটা তো স্টাফরা। দোকানের মালিক কোথায় আছে? বিমার আছে। তো লাগাতার বুলডোজার প্রশাসনের তরফে। এটি একটি হোটেল ছিল। एकदम नोटिस नहीं आया, कोई नोटिस आया लेकिन कोई
40 साल ठीक है, 40-45 साल से यहीं पे है। आप अगर तोड़ोगे तो टाइम तो दोगे ना, एक हफ्ता में खाली करो। ये रोड टूटा, रोड टूटने में भी टाइम दिया, 15 दिन का आप लोग खाली करो। हम लोग खाली करके हम लोग पीछे बनाया है, और ये टूट रहा है तो टाइम नहीं दिया। एक दिन का तो कम से कम टाइम देगा ना। आप लोगों का इलाका का जो काउंसिलर है वो लोग भी बकवास काउंसिलर है, फालतू काउंसिलर, कुछ काम का नहीं है। वोट लेने के लिए हाथ करता है, घर तोड़ रहे हैं गरीब का। आज লাগাতার প্রশাসনের বুলডোজার চলছে এবং তারা জানে যে এই জায়গাগুলো অবৈধ। আপনারা তো জানতেন এটা বৈধ, জানতে বুঝি, लेकिन একটা সময় দেওয়া যায়, সময় দিত তারপরে 10 फीट होना कि 20 फीट होना कि 100 फीट, आप लोग बोली नहीं रहे, तोड़ रहे हैं। आप बोली ना 100 फीट चाहिए, सब तोड़ेगा, लेकिन आप लोग नहीं बोल रहे हैं तोड़ दो। कितना फीट आप बोलिए, कितना फीट तोड़ना है आप हमको बताइए ना। आप लोग इलाका का जो कोई किसी को नहीं, आप लोग बोलिए कि 10 फीट होना है, 100 फीट होना है, अब बोल नहीं रहे, तोड़ रहे हैं। हम लोग को टाइम दीजिए ना, एक हफ्ता का टाइम दे। हम लोग खाली रोड बनने के टाइम में भी हम लोग खाली करवाए कि नहीं कराए? पीछे बनाए। আবারও বলবো যে প্রশাসন কিন্তু তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে অনড় রয়েছে এবং NH31 এর আশেপাশে যে সমস্ত অবৈধ নির্মাণ রয়েছে, সেটা বাড়ি হোক, দোকান হোক, হোটেল হোক, এই সমস্ত ইললিগাল সামগ্রীতে সমস্ত সামগ্রী কিন্তু এভাবেই ভাঙা হচ্ছে। এবং শুধু একটা না, আবারও বলবো, আজ NH31 প্রকাশনগর ইন্দিরা গান্ধী ময়দান সংলগ্ন যে এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু আজ একেবারে প্রশাসনের বুলডোজার একটি নয়, দুটি নয়, লাগাতার একেবারে 7-8টি বুলডোজার একসঙ্গে চলছে। এবং যেটা দেখা যাচ্ছে যে এখানেরও যেগুলো গ্যারেজ রয়েছে, সেই গ্যারেজের থেকে গাড়ি কে কিন্তু এভাবে তুলে নেওয়া হচ্ছে এবং গ্যারেজ যেগুলো রাখা হয়েছে সেগুলোকে কিন্তু ভাঙা হচ্ছে। এবং এখানকার যারা বাসিন্দারা রয়েছেন, যারা এখানে ব্যবসা করে খাচ্ছেন, কারোর হোটেল রয়েছে, কারোর গ্যারেজ রয়েছে, এই সমস্ত জায়গাগুলোকে কিন্তু কোনোভাবেই এখানে বাস করা যাবে না। কারণ এটা একটা নিয়ম রয়েছে যে জাতীয় সড়ক যেখানে থাকছে, সেই জাতীয় সড়কের পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে সেই এলাকা কিন্তু এভাবে নির্মাণ থাকতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা লাগাতার এখান থেকে অবৈধভাবেই তারা এখানে ব্যবসা করে আসছিলেন, যদিও সেই মুহূর্তে প্রশাসনের তরফে কিছু বলা হয়নি। এটা কি আপনার গ্যারেজ ছিল দাদা? দাদা, এটা আপনার গ্যারেজ ছিল? কতদিন থেকে গ্যারেজটা আপনার এখানে? অনেক দিন হয়েছে, মোরা 15-16 বছর। তো কখনো এর আগে আপনাকে বলা হয়েছিল এটা সরানো হবে? শুধু নোটিশ দিয়েছে, ডেট ওর কিছু দেয়নি। নোটিশ দেয়নি আপনাদেরকে? নোটিশ দিয়েছে কিন্তু ডেট কখন সরাবে এটা বলা হয়নি। এটা বলা হয়নি, নোটিশ না, দিয়ে দিয়েছে। শুধু নোটিশ দিয়েছে। নোটিশটা জানতেন আপনারা? মানে কতদিন মধ্যে ভাঙা ভঙ্গি হবে কিছু ডেট হয়নি। আপনার নামটা দাদা? রাজু সাউ। আমরা রাজু সাহের সঙ্গে কথা বললাম এবং তিনি যেটা জানালেন, এখন পর্যন্ত এতক্ষণ ধরে যেই অভিযোগগুলো উঠে আসছিল যে কোনো নোটিশ আসেনি, তা কিন্তু নয়। প্রশাসনের তরফে নোটিশ দেওয়া হয়েছিল। এটা কিন্তু রাজু সাউ, অর্থাৎ তার যে গ্যারেজ, সেই গ্যারেজ থেকে আমরা দেখলাম এবং তিনি কিন্তু আমাদেরকে জানালেন নোটিশ রয়েছে, কিন্তু কবে নাগাদ সেটি ভাঙা হবে, কবে নাগাদ সেটিকে সরানো হবে, এমন কিছু কথা সেখানে লেখা ছিল না, তিনি জানালেন। কিন্তু প্রশাসনের তরফে নোটিশ যে জারি করা হয়েছে সেই বিষয়টি কিন্তু তিনি জানিয়েছেন যে প্রশাসন যেটা দিয়েছে, অর্থাৎ বিজ্ঞপ্তি জারি করা হয়নি প্রশাসনের তরফে, নোটিশ দেওয়া হয়নি আগাম, এটা কিন্তু ভুল কথা। অর্থাৎ এখানকারই যিনি গ্যারেজের একজন মালিক রাজু সাউ, তিনি কিন্তু আমাদেরকে জানালেন প্রশাসনের তরফে এটা জানানো হয়েছে। এবং আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলবো, नोटिस दिया था नहीं, हमको पता नहीं नोटिस दिया नहीं था, लेकिन ये गलत हुआ। अगला बहुत घर में बोलता लोग नोटिस ही नहीं दिया है।
नोटिस तो दिया है सब लोग को, जो जानता है नोटिस तो बोल रहा है। नहीं दे तो 2-4 आदमी बोल ही रहा है भाई लोग ये अनलीगल हो रहा है। ये तो तोड़ने का वो ठीक नहीं है ना, 2 बार इलीगल है, नोटिस अगर दिया होगा ये तो भी तो इलीगल है क्योंकि ये NH 31 के साथ जुड़ रहा है और ये साइड पे है, ये तो इलीगल है। illegal ना नहीं मैडम, है। पहले ये तो बात है, बोल देता है तो और दिया हुआ है, अभी बोला एक जन ने। कोई दिन हुआ है तो अभी लोग हटाया। ये सब सामान सब कैसे हटाएगा लोग बताइए, ये सब सामान कैसे हटाएगा बताइए, सब तोड़ देगा लोग। তো এখানে একজনের বাড়ি ছিল, পাশাপাশি ব্যবসায়িক ভাবেও সে ব্যবহার করছিল এবং উপরন্তু আরো একটা জায়গা যেখানে এখানে বলবো এখানে হোটেল বা অন্যান্য সামগ্রী ছিল সেটাও কিন্তু এই মুহূর্তে ভেঙে ফেলা হচ্ছে, অর্থাৎ প্রশাসনের বুলডোজার কিন্তু চলছে। তো আবারও বলছি এখানে যারা যারা রয়েছেন অর্থাৎ এখানেও যারা অবৈধভাবে এখানে নির্মাণ করে বসেছিলেন তাদেরও এলাকা, এদের জ্বালায় না কাজ করা যাবে না। রক্ত 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 এখানে যখন অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছিল এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন এই মহিলা এবং টিনে লেগে তার পাটি কেটে গিয়েছে এই মুহূর্তে এবং তারই আর্তনাদ আমরা শুনতে পাচ্ছি, টিনে লেগে তার পা কেটে গিয়েছে। তো প্রশাসনের তরফে আগাম নোটিফিকেশন ছিল যে এখানে কিন্তু এটা ভাঙা হবে কারণ এগুলো সব অবৈধ নির্মাণ রয়েছে। কি বলতেছে ও যাবে না, যারা আমাদের সঙ্গে একটুখানি দেরিতে যুক্ত হয়েছেন তাদের জন্য বলবো এই মুহূর্তে প্রকাশনগর ইন্দিরা গান্ধী ময়দান সংলগ্ন NH 31 থেকে আপনাদের সঙ্গে আমরা সরাসরি যুক্ত হয়েছি এবং এখানে যে প্রশাসনের তরফে যে বুলডোজার এখানে চালানো হচ্ছে সেই প্রশাসনের বুলডোজার চলাকালীন এখান দিয়ে এক মহিলা হেঁটে যাচ্ছিলেন এবং তার টিনে লেগে এখানে সামনে টিনে লেগে তার পা কেটে যায় এবং এরপরে তাকে হাসপাতালের উদ্দেশ্যে এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়। তবে প্রশাসন এখানে আগাম নোটিফিকেশন দিয়েছিল এমনটাই কিন্তু প্রশাসনের তরফে আমরা জেনেছি এবং এখানকার যারা লোকাল বাসিন্দা তিনি কিন্তু জানিয়েছেন যে নোটিফিকেশন তারা পেয়েছেন। सर तो भी थोड़ा तो टाइम देता, एक दिन का भी टाइम देता तो हम लोग मान लेते। गुंडा राज चल रहा है, कीबोर्ड में गुंडा राज है, कोई नहीं बोलने वाला है, मार देता इससे। क्या करेंगे, डेट इसमें डाला हुआ ही नहीं है, देखिए आप लोग डेट में डाला हुआ ही नहीं, सिर्फ दिया हुआ है नोटिस। हाँ, डेट दिया हुआ ही नहीं है, कोई डेट दिया हुआ ही नहीं है। শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছিল, একবার সেই নোটিফিকেশনটা इसमें डेट दिखा सकते, कोई डेट नहीं है इसमें, सिर्फ ऑर्डर दिया हुआ है, कोई डेट नहीं दिया हुआ है इसमें। हाँ, अचानक आकर तोड़ दिया, हमारा नुकसान बंद भरेगा। 7/5/2025 এই নোটিফিকেশনটা জারি করা হয়েছিল। 7/5/2025 এই নোটিফিকেশন শিলিগুড়ি কর্পোরেশনের তরফ থেকে জারি করা হয়েছিল এবং এখানে কিন্তু বলা হয়েছিল যে এটাকে ভাঙা হবে এবং এটা ইললিগাল রয়েছে কিন্তু ডেট দেওয়া হয়নি, কিন্তু ডেট দেওয়া হয়নি, কেন ডেট দেওয়া থাকবে না? ডেট কেন দেওয়া থাকবে না? डेट बने
शांति नहीं मिला कोई जगह पे भी हम लोग को। ठीक है अनलीगल किया है मान के चलिए, कम से कम जो भी क्या टाइमिंग देता हम लोग का नोटिस डेट डाला हुआ नहीं है, एकदम बिल्कुल डेट डाला हुआ नहीं है, डेट डाला हुआ चाहिए। आज इतना नुकसान कर दिया घर का फाइनल है, कैसे चलेगा ये? दुकान द्वारा ठीक है, आज इसका फाइनल है, कैसे होगा? बिल्कुल डेट डाला हुआ नहीं है इसमें। अपना साइड रिपोर्टिंग है, साइड रिपोर्टिंग है। 7/5/2025 বলা হয়েছিল ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া হবে, ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া হবে। এই নোটিফিকেশন এখানে জারি করা ছিল শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের তরফে। 7/5/2025 এই নোটিফিকেশন জারি ছিল এবং প্রশাসনের নোটিফিকেশনের পরই কিন্তু এই যে ইলিগাল কনস্ট্রাকশন যেগুলো রয়েছে সেই ইলিগাল কনস্ট্রাকশনকে এই মুহূর্তে ভেঙে ফেলা হচ্ছে। যদিও এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে কোনো ডেট দেওয়া হয়নি। এরা মানবে না, কিন্তু মহিলাটার পাওয়াটা ভেঙে গেছে। ও এরা এদের জন্য আমরা কাজ করতে পারবো না, আমাদের জ্বালাতন বিশেষ একেবারে। শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে 7/5/2025 নোটিফিকেশন জারি করা হয়েছিল এবং সেই নোটিফিকেশন অনুযায়ী কিন্তু বলা রয়েছে যে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া হবে এবং প্রপার একেবারে 43 নাম্বার এসএমসির এই ওয়ার্ডে যেগুলো ইলিগাল কনস্ট্রাকশন রয়েছে NH31 এর পাশে, অর্থাৎ এগুলো নোটিফিকেশন দেওয়া হয়নি তা কিন্তু নয় এবং সেখানে সাফ শব্দে লেখা আছে ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার বিষয়টি। তো স্বাভাবিকভাবে নোটিফিকেশন দেওয়া ছিল, কিন্তু এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তাদের দাবি কোনো ডেট যেহেতু দেওয়া হয়নি তারা আগাম জানতেন না। কিন্তু বিষয় হচ্ছে যখন নোটিফিকেশন দেওয়াই রয়েছে যে এগুলো ইলিগাল রয়েছে, এগুলো ভাঙা হবে, তবে তারাই বা আগাম কেন সরে যায়নি এটাও রয়েছে। তবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা বারবার উঠে আসে, কেউ এখানে লাগাতার 35 বছর, কেউ 40 বছর, কেউ বা তারও বেশি সময় ধরে এখানে বসবাস করছেন। কিভাবে এই ইলিগালি বা কিভাবে অবৈধভাবে তারা এখানে দীর্ঘদিন থেকে বসবাস করছেন, তখন প্রশাসন কেন নিশ্চুপ ছিল সেই প্রশ্নও কিন্তু অবশ্যই রয়েছে। প্রকাশনগর ইন্দিরা গান্ধী ময়দান সংলগ্ন NH31 এর সামনে থেকে আপনাদের সঙ্গে আমরা সরাসরি যুক্ত হয়েছি এবং একটি নয় দুটি নয় লাগাতার একাধিক লাগাতার 7-8টি বুলডোজার চালিয়ে আজ এখানে থাকা যে সমস্ত অবৈধ নির্মাণ রয়েছে সেই অবৈধ নির্মাণগুলোকে গুড়িয়ে দেওয়া হলো প্রশাসনের তরফে এবং 7/5/2025 শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে একটি নোটিফিকেশনও এখানে জারি করা ছিল যে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া হবে এবং সেই ইমিডিয়েটলি অ্যাকশনের মধ্যেই কিন্তু আজ এই অ্যাকশন নেওয়া হয়েছে। যদিও এখানকার যারা বাসিন্দারা রয়েছেন, যারা দীর্ঘদিন থেকে রয়েছেন, তাদের অনেকেরই দাবি যে তারা এখানকার লোকাল যে কাউন্সিলর বা স্থানীয় যে কাউন্সিলর রয়েছে সেই স্থানীয় কাউন্সিলর তাদের সাহায্য করেছেন, এখানে তারা বসেছেন এবং দীর্ঘদিন থেকে তারা এখানেই ব্যবসা করছেন বা বাড়ি তৈরি করে আছেন। তাই তাদের জন্য একটুখানি সময় দেওয়ার কথাও তারা জানিয়েছেন যে অন্তত তাদের 1-2 ঘন্টা বা তার আগে যদি আগাম বলা হতো তারা কিছুটা সামগ্রী সরিয়ে নিতে পারত। যদিও সব পক্ষের বক্তব্যই আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। নানান আপডেটের সঙ্গে আমি সৌমি, আমার সহযোগী রিক ফের হাজির থাকছি। ধন্যবাদ।